আপনারা কি বিশ্বাস করবেন আমি এই মুহূর্তে দুবাই বা ইউরোপের কোনো শহরে নেই? এটা কোনো 5 স্টার হোটেল নয়। এটা একটা মেট্রো স্টেশন। আজ আমি আপনাদের এমন এক লাহোর দেখাবো যা আপনি আগে কখনো দেখেননি। মাটির ১০০ ফুট নিচ থেকে শুরু করে মুঘল স্থাপত্যের উপর দিয়ে পাখির চোখে শহর দেখা। পুরো ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে লাহোর কতটা বদলে গেছে। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ আমি আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক এবং আধুনিক সফরে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহাসিক শহর লাহোরে। কিন্তু আজ আমরা কোনো ঘোড়ার গাড়ি বা রিকশায় নয়, বরং লাহোরের আধুনিকতার প্রতীক অরেঞ্জ লাইন মেট্রোতে চড়ে শহরটা দেখব। আমাদের যাত্রা শুরু হচ্ছে লাহোরের অন্যতম সুন্দর এবং আইকনিক স্টেশন আনারকলি মেট্রো স্টেশন থেকে। স্টেশনের ভেতরে প্রবেশ করে প্রথমেই আমাদের কাজ হলো টিকিট বা টোকেন সংগ্রহ করা। এখানকার ভেন্ডিং মেশিন থেকে বা কাউন্টার থেকে খুব সহজেই আপনি টোকেন নিতে পারবেন। মাত্র 25 রুপি দিয়ে আমি আমার টোকেন সংগ্রহ করলাম। আপনারা কি জানেন এই আনারকলি স্টেশনটি মাটির প্রায় 100 ফুট নিচে অবস্থিত। অলরেডি চলে আসছে, যদিও আমি এটাতে যাব না। নতুন এক্সপিরিয়েন্স হবে। পাকিস্তানের মেট্রোতে ভ্রমণ করব আজ। আনারকলি থেকে চৌবুর্জি যাওয়ার জন্য টিকিট করেছি মাত্র 25 রুপি। 25 রুপিতে যাব চৌবুর্জি। চমকপ্রদ ব্যাপার হলো এটি পাকিস্তানের প্রথম ড্রাইভারবিহীন অটোমেটেড মেট্রো সিস্টেম। ট্রেনের সেই উজ্জ্বল কমলা রং দেখলেই মন ভালো হয়ে যায়। এই ট্রেনটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, লাহোরবাসীর গর্ব। ট্রেনের ভেতরটা পুরাই আন্তর্জাতিক মানের। আমরা এখন যাচ্ছি চৌবুর্জির দিকে। এই রুটের বিশেষত্ব হলো ট্রেন যখন মাটির নিচ থেকে উপরে উঠে আসে তখন লাহোরের পুরনো এবং নতুন শহরের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অবিশ্বাস্য। খুব আরামদায়ক এবং পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। এখন আমরা উপরে উঠে আসছি চৌবুর্জির ঐতিহাসিক মেনার দেখার জন্য। বাইরে লাহোরের সেই চিরচেনা জ্যাম, আর আমরা মাত্র কয়েক মিনিটে অনেকটা পথ পাড়ি দিচ্ছি। আনারকলি থেকে ট্রেনটি যখন উপরের ট্র্যাকে উঠে তখন পুরো লাহোর শহরকে আপনার পায়ের নিচে মনে হবে। আনারকলি থেকে শুরু করে এই যাত্রাটি সত্যি অসাধারণ ছিল। সময় বাঁচানো আর আধুনিকতার মিশেলে অরেঞ্জ লাইন মেট্রো লাহোর ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিয়েছে। আপনি যদি লাহোরে আসেন তবে আনারকলি স্টেশন থেকে এই অভিজ্ঞতা নিতে ভুলবেন না। চলে এসেছি চৌবুর্জি স্টেশনে, আর এখানে নেমে যাব। নেমে গেলাম চৌবুর্জি স্টেশনে, আর এখান থেকে নিচে গিয়ে আমি আবার ওই পাশটাতে যাব। এটি অরেঞ্জ লাইন মেট্রো, খুবই সুন্দর। পাকিস্তানও কিন্তু একদম অনুন্নত নয়। এখান থেকে বাইরে যাব, এরপরে হচ্ছে আবার ওই পাশটাতে গিয়ে আমি আবারও টিকিট নেব। এখন রয়েছি অরেঞ্জ লাইনের চৌবুর্জি স্টেশনে, আর এখান থেকে আমি চলে যাব লাহোর রেলওয়ে স্টেশন। ওই এরিয়াতে আমি আবারও চৌবুর্জি থেকে টোকেন নিয়েছি।
ওয়াও, জাস্ট লুক এট দ্যাট। আমার ঠিক সামনেই দেখছেন 1700 শতাব্দীর সেই মুঘল স্থাপত্য চুবুর্জি। একদিকে 2100 শতকের অত্যাধুনিক মেট্রো, আর ঠিক তার পাশে 400 বছরের পুরনো ইতিহাস। এই কন্ট্রাস্টটা দেখার জন্যই মানুষ লাহোরে আসে। মনে হচ্ছে যেন টাইম ট্রাভেল করছি। চুবুর্জি থেকে যখন ট্রেনটি লাহোর জংশন বা লাহোর রেলওয়ে স্টেশনের দিকে যায়, তখন ট্রেনটি উঁচু ট্র্যাকে উঠে আসে। পুরো লাহোর শহর আপনার পায়ের নিচে মনে হবে। জ্যামের শহর লাহোরে আমরা পাখির মতো উড়ে বেড়াচ্ছি। পাকিস্তানের এই পরিবর্তন দেখে আমি সত্যিই চমকিত। মাত্র কয়েক মিনিটে পুরো শহর পাড়ি দিলাম কোনো ধরনের জ্যাম ছাড়াই। We are now at Lakshmi Station. Please get ready to arrive. আমি এখন পৌঁছে গিয়েছি লাহোর রেলওয়ে স্টেশন, মানে এটি মেট্রো স্টেশন যার নাম হচ্ছে লাহোর রেলওয়ে স্টেশন। এখান থেকে খুব কাছেই ব্রিটিশ আমলের সেই ঐতিহাসিক লাহোর জংশন, যার ফলেই এই মেট্রো স্টেশনের নাম দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশন। চলে আসলাম রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে নিচে নেমে যাব, আমি যাব সরাসরি রেল স্টেশনে। বন্ধুরা, লাহোর মানে শুধু খাবার নয়, লাহোর মানে এখন গতির শহর। আজকের এই সফরটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে লাহোর ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।